406 এবং 420 সংক্রান্তে আরেকটি চমৎকার ডিসিশন আজকে আপনাদের দিতে যাচ্ছি। এটা রিপোর্টেড হয়েছে 50 DLR-এ, পেজ হলো 163। মামলাটার নাম হলো রফিক ভার্সেস সৈয়দ মোশাররফ হোসেন অ্যান্ড অ্যানাদার্স। এখানে আপিল বিভাগ বলেছেন যে 406 এবং 420-এর অপরাধ সংগঠনের জন্য অন্তত চিটিংয়ের উপাদান থাকতে হবে, অর্থাৎ ইনিশিয়াল ডিসেপশন থাকতে হবে। এখানে ঘটনা ছিল এরকম: ব্যবসা করার জন্য 5,50,000 টাকা দেওয়া হয়েছিল, পরবর্তীতে 1 লাখের বেশি কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে এবং বাকি টাকাটাও 4,44,000 বা সামথিং এরকম টাকাটা ফেরত দেওয়ার জন্য একটা চেকও দেওয়া হয়েছিল, কিন্তু এই চেকটা ডিজনার হয়। এই ডিজনার হওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আবার দিব করে সময়ক্ষেপণ করার কারণে এই 406, 420-এর মামলা হয়েছে। কিন্তু এই 406, 420-এর মামলার বিরুদ্ধে যখন চার্জ গঠন হলো, অর্থাৎ 406, 420-এর অপরাধের ক্ষেত্রে আসামির বিরুদ্ধে যখন চার্জ গঠন হলো, তিনি হাইকোর্ট ডিভিশন আসলেন কোয়াশ করার জন্য। হাইকোর্ট ডিভিশন এটা কোয়াশ করে দিলেন যে এখানে ইনিশিয়াল ডিসিপশন নেই। অ্যাপিলেট ডিভিশন লিভ টু অ্যাপিলেট ঠিক একই কথা বললেন যে এফআইআরের কোথাও এই কথা বলা নাই যে আসামি টাকাটা একবারই দেবে না। টাকাটা দেওয়ার অস্বীকার তিনি কখনোই করেননি এবং এফআইআরও সেটা বলা নেই যে আসামি টাকাটা দিতে চাচ্ছেন না বা আত্মসাৎ করেছেন। এই জন্য অ্যাপিলেট ডিভিশন হাইকোর্ট ডিভিশনের কোয়াশমেন্টটাকে বহাল রেখেছেন এই কথা বলে যে এফআইআরের যেহেতু কোথাও বলা নেই যে আসামি টাকা দেবে না, আত্মসাৎ করেছে এবং তিনি কিছু ফেরতও দিয়েছেন এবং একটা চেকও দিয়েছিলেন। এই জন্য অ্যাপিলেট ডিভিশন বলছেন যে চিটিংয়ের অফেন্স প্রমাণ করার জন্য অবশ্যই ইনিশিয়াল ডিসেপশন থাকতে হবে, যেটা এখানে নেই এবং সেই কারণে অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশনের কোয়াশমেন্ট আদেশটা বহাল রাখা হয়েছে। তাহলে যেটা আমরা বুঝলাম যে চেক ডিজনের 406, 420-এর মোকদ্দমায় চিটিংয়ের উপাদান হিসাবে অবশ্যই ইনিশিয়াল ডিসেপশন থাকতে হবে। আর ইনিশিয়াল ডিসেপশনটা কি হলো যে মিথ্যা কথা বলে কোনো টাকা পয়সা নেওয়া কিন্তু পরবর্তীতে সেটা না দেয়া। যেমন ধরেন এটা হতে পারে যে প্রতিশ্রুতি দিল যে আমি একটা ঠিকাদারি কাজ করেছি, আমি সামনের মাসে বিল পাবো, আমাকে 2 লাখ টাকা ধার দেন, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে তিনি ঠিকাদারি কাজও করেননি বা কোনো বিলও পাননি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ইটস এক্সাম্পল অফ ইনিশিয়াল ডিসেপশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা যদি এই ভিডিওটা আরও বিস্তারিত দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারেন, এখানে বিস্তারিত আলোচনা করা আছে। আর আপনারা জানেন আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি। আপনারা যদি ঘরে বসে আইন পেশাটা শিখতে চান তাহলে আমাকে একটু সুযোগ দেওয়ার অনুরোধ করছি। আপনাকে অল্প সময় দক্ষ আইনজীবী